আল্লাহ বলে, রে ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি কোরবানি করো। এবার ইসমাঈল আলাইহিস সালাম জমিনের মধ্যে বাদান টান হয়ে যখন শুয়ে পড়লেন, ইব্রাহিম আলাইহিস সালাম একটা ছুরি এইরকম করে বাদান হাতে নিলেন, ছুরিটা এইরকম করে বাদান হাতে নিলেন। ইব্রাহিম নবী টান হয়ে শুয়ে হাতটা টান করে দিলেন, পাটা টান করে দিয়ে বলল, বাবা আপনি আমার গলায় ছুরি চালান, এতটুকু আমি নড়াচড়া করব না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলেছে, আল্লাহ আরশে আজিম থেকে জিবরাইল আলাইহিস সালামকে বলল, জিবরাইল রে, সায়াদ মিনার ময়দানে আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে কোরবানি করবার জন্য জমিনে শোয়াইছে, তাড়াতাড়ি যা, আমি আল্লাহ বাহিরের টুক দেখি না। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, সব মাখলুকের মনের খবর কে জানে। আল্লাহ বুঝতে পেরেছে দুইজনই রাজি। সুবহানাল্লাহ। জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাতের ভিতর থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাঈল আলাইহিস সালামের থুতির নিচে ধর। ইসমাঈল আলাইহিস সালামের ছুরি যেন ওই আপনার লোহার উপরে পড়ে যেন ওখানে ঘষণ লাগে। সুবহানাল্লাহ। আর জান্নাত থেকে একটা দুম্বা আনিয়া ইসমাইলকে সরাইয়া দুম্বা ছুরি নিচে তুমি পাইয়ে দাও। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আপনার সাত আসমানের নিচে, আপনার তায়েফের সাত আসমানের নিচে আপনার মিনার ময়দানে সিট করে শোয়াইছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার মুখ দিয়ে উচ্চারণ হইছে, এরপরে ছুরিটা আস্তে আস্তে যাচ্ছে, আমি রইলাম বড়র গাছের নিচে, সেই সাত আসমানের উপরে, এত দূর আমি কিভাবে যাব? আল্লাহ বললেন, তাড়াতাড়ি যা, আমারও হুকুম তোমার পালন করতেই হবে। সিল্লাকান আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ 600টা পাখা দিছে। কয় শত? 600টা পাখা দিছে। 600টা পাখা দিয়ে এই যে বাড়ি শুরু করছে, আস্তে আস্তে এসে দেখে ছুরি যাই নেই, তার আগেই এসে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আমার কথা কি মগজের মধ্যে ঢুকছে? তাহলে তারাও বেটা, তারাও বাবা, যখন ছুরি এসে এরকম করে লোহার টুকরো ধরলেন, ছুরি আসিয়া বাদান ওই জায়গা যখন গ্যাস লাগলেন, ইসমাঈল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম নবী মনে মনে চিন্তা করলেন, আল্লাহ এই জায়গা ছুরি এখন লাগছে, ঠাসি মারলেই ছেলের গলা কেটে যাবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম হাত ধরিয়ে ইসমাঈলকে পাশে দাঁড় করাইছে। এই যুবক, এই বল বল, তুই পাশিস কি রে? মধু মধু আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না, তোমরা জানো না? কি সুন্দর যাচ্ছে, ওক মিস কল দিছে, চলে যাবি তো গুলি করা হবে আজকে। এই লেটার দিয়ে বল, এই যুবক বাবু বল, বল। আচ্ছা এই দিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? আমাকে তো জানিয়ে শুনে আসছেন, আনছেন, আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না, পেশাব আসলে ওই জায়গায় মুতবেন। এতই সহজ, তোমাকে মিস কল দিলে তুমি চলে দিবে। মোবাইলে সাইলেন্স করে রাখেন, ও মিস কল দিক, সিলেক্ট। মাহফিল শেষে মোনাজাত শেষে যখন বাড়ি যাবো, তখন দেখবে যে তোমার ডার্লিং কয় চিল্লেনি দিছে, তখন তুমি যা সরি বলি। দেশ জাহান্নামে তার বন্তরে চলে গেছে একবারে এই মোবাইলের জন্য। মিস কল দিয়ে সময় পায় নাই, তোর পাশা চুকো গেছে। অবাস্তব ওয়াজ সংসারই করে না, সারা বাংলাদেশ ওয়াজ করি। নাকি খারাপ লাগতেছে নাকি? পাম দিয়েন না, শরীর অসুস্থ, তারপরেও আসছি। খালি দোয়া করেন, সব ওয়াজ হবে ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না,
আপনার পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি, আমাকে আগামীকাল পাবেন? কেন উঠে চলে যাচ্ছেন বসা থুয়া? আবার বাবাতে ডাকলি কে? টাকা বসা দিয়ে কানা বক টানে নাই কে? ও ভাবছে বাচ্চা চোখে দেখে না, কাছে চোখে যদি কমও পারে ভাগে আমি ঠিকই দেখি। মার হবার তো সেরকম ওয়াজ কোথায় রাখছি? সুবহানাল্লাহ। আমার মেয়েরা দুম্বা পেরে দিলেন, থুতির নিচে বাজান লোহা পারলেন, ছুরি দাও ওই জায়গা বাজান ঠেকলেন, ইসমাইল আলাইহিস সালামকে হাত দিয়ে সরাইলেন। এরপরে বাজান দুম্বা পাইরা দিলেন, ঠাসি মারলেন, তিনটে বাজান ফ্যাস দিলেন। প্রথম ফ্যাসে বাজান কয় খ্যাস, 2 নাম্বার ফ্যাসে বাজান কয় ক্যাস। কথা বুঝতেছেন না? 3 নাম্বার ফ্যাসে বাজান দাবিয়ে গেছে, হাতে রক্ত পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করে আছে। আজার হলো বেটা নিজের কলিজের টুকরা সন্তানের গলায় বাজান ছুরি চালাছে। হাতে যখন রক্ত পড়ছে তখন চিন্তা করছে, আল্লাহ আমার বেটা ইসমাইল কোরবানি হয়ে গেছে, তুমি কি কোরবানি কবুল করছো? আল্লাহ বলে ইব্রাহিম তুমি চোখ খোলো, তোমারও কোরবানি আমি আল্লাহ কবুল করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখে ছেলে পাশে দাঁড়া আছে, আর দুম্বা কোরবানি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর কাছে বলল, আল্লাহ এটা কি করলাম আর কি হইল? আল্লাহ বলে, বন্ধু ইব্রাহিম রে, আমি বাইরের টুক দেখি না, আমি অন্তরের টুক দেখি। কারণ তুমি রাজি, তোমার বেটাও রাজি। আমি আল্লাহ বুঝতে পেরে আমি তোমার বেটাকে কোরবানি করি নাই, একটা দুম্বা কোরবানি করাইছি। সিল্লা কন্নার হাওয়া তাকবীর। এটা কি আমি কি তাকবীর করছি নাকি? তাকবীরের বক্তা আছে, তাকবীর হে বক্তা আলাদা। আমরা যা বলবো সঠিক কথা বলবো, ওটা স্ট্যাটাস দেখা লাভ কি? রাগ করতেছেন মনে হয়। জিবরাইল আলাইহিস সালাম, আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে দেখে জিবরাইল আলাইহিস সালাম বাদান এরকম করে বাদান হাঁপাচ্ছে। গোড়া যখন আপনার হাঁপায়, দৌড়লে গোড়া বাদান হাঁপায় কি কোন হাঁপায় কিনা? এই হাঁপানির কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। মুফতি সাহেব আছে, মাওলানা সাহেব আছে, আল আদিয়াতে দাবাহা, সুবহানাল্লাহ। কোন এই সূরা দাবাহানের ভিতরে বলেছে, আপনার কোরআন কথা বাদন উচ্চারণ করেছে। আমি এই কথাটা বলতে চাচ্ছি না, এরকম করে বাদান হাঁপাচ্ছে। আমার নবী লক্ষ্য করে দেখে জিবরাইল আলাইহিস সালামের প্রত্যেকটা পশম মোবারক থেকে বাদান আপনার গাম বের হচ্ছে, পানি বের হচ্ছে। আমার নবী বলে, জিবরাইল তুমি হাঁপাচ্ছ, আর তোমার প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে দিয়ে পানি বের হচ্ছে, গাম বের হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমি যা জানি, আমি যা দেখছি, আপনি তা দেখেন নাই। আপনি তো আল্লাহকে খুশি করবার জন্য আপনার সন্তানকে জমিনে যখন পেরে ফেলছেন, ছুরিটা এইরকম বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে ছুরিটা যখন আপনি ছেড়ে দিচ্ছেন, নিচের দিকে ছেলের গলার দিকে ছুরিটা যাচ্ছে। এমন সময় আমার আল্লাহ আমাকে বলল, জিবরাইল তাড়াতাড়ি যা, মিনার ময়দানে যা, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল যেন কোরবানি না হয়। জান্নাত থেকে একটা লোহার টুকরো ধরো। এই যে দেখো লোহার টুকরো আমি এসে ধরছি, এই টুকরার উপরে তোমার ছুরিটা এরকম করে ঘেঁষা লাগছে। এরপরে দুম্বা আনছি, তোমার ছেলেকে আমি সরাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। যদি মানুষ কোরবানি যদি কবুল হয়ে যেত, এই বাংলাদেশের একটা বুড়ো বসে থাকতো। ছেলের যদি 5টা, বাপের যদি 5টা ছেলে থাকতো, বাপ বলতো তো বড় ছেলেকে কোরবানি দেবো। তখন ওরা 5 ভাই যুক্তি করে পরামর্শ করে বলতো যে এই বছর তোক দিবে, পরের বছর আমাকে দিবে, তারপরের বছর আমারে দিবে, তারপরের বছর আমারে দিবে। অতএব কি কর, এই 4-5 ভাই মিলে এই বুড়ো আর বুড়িকে একসাথে কোরবানি কর। হ্যাঁ, বেজাল হওয়া যাইতো, কথা কর না কে? দেখেন আল্লাহ কি সুন্দর সিস্টেম করে দিছে। তাছাড়া কি অবস্থাটা হইতো, এই যে রোজার মাসের পরের থেকে মারামারি শুরু হয়ে যেত, কোরবানির আগে থেকে কোরবানি শুরু হয়ে যেত। খালি হাসেন না, কথাগুলি বুঝেন। কি দিয়ে বুঝতে হবে?
মগজ দিয়ে। সেই কথা কে বলছেন? আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থবাসী আমি সাতটা। আমার চাইতে যারা জ্ঞানী, আমার চাইতে যারা গবেষণা করবে, রিসার্চ করবে, তারা বান শব্দের অর্থ বেশি পাবে বাদান। বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লামাহুল বায়ান। চিন্তা করতে হবে, বান দিয়ে বাদান বুঝতে হবে। আরবিতে বলে বাদান বায়ান, ইংরেজিতে বলে বাদান গড গিফটেড। কথা বুঝতেছেন না বাদান? আপনার এই যে মগজের মধ্যে বাদান আল্লাহ বেরেন দিয়েছে, কারণ আপনার এই মগজটা হলো বাদান আপনার সরকারি দল, আর নাকটা হলো বাদান বিরোধী দল। কথা বুঝতেছেন না? হাতটা বাদান বিরোধী দল, এর উপরে জিহ্বাটা বাদান বিরোধী দল। জিহ্বাটা হলো বাদান আপনার সরকারি দল, দাঁতটাও কিন্তু বাদান বিরোধী দল। ভিতরে আলা জিহ্বা আছে, এটা হলো সরকারি দল। এরপরে বাদান চোখটাও কিন্তু বাদান বিরোধী দল, নাকটাও কিন্তু বাদান বিরোধী দল। কথা কয় না? কারণ নাকটা যদি বিরোধী দল না হয়, আপনি টয়লেটে যাইয়া যদি বলেন নাক রে গন্ধ শুকিস নে, আপনারা বলুন নাক কি গন্ধ শোকা বাদ দিবে? আমার কথা বুঝতেছেন? যে যুবক করছে বাদান ভালোবাসা, ওর নাই দেহের আশা। যে যুবক করছে প্রেম, ও মাঝে মধ্যে খেলে মোবাইলে গেম। প্রেম করছে নাম হলো আখি, দিয়ে গেছে ফাঁকি, রাগ বাদা দিয়ে গেছে বাদান ফাঁকি। রাগ করে খায় বাদান গাঁজা, যে খায় গাঁজা আল্লাহ দিবে সাজা। যে খাবে মদ সে হারাবে বাদান জান্নাতের পথ, আর যে খাবে গুল ওই লোকটা করবে বাদান বুল। যারা খায় সিগারেট তাদের নাই মুখের বেরেক, আর যারা খায় বিড়ি তাদের মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউটাকে কেমনে রে আল্লাহ রে, জরকম ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ নেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী তো বিবির মুখের কাছে মুখ নিতেই চায়। তখন স্বামী বলে, বিবি আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ ঘুরাও কারণ কি? বউ কয় লজ্জাও করে শরমও করে, এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশারও চাইছে তোর মুখের গন্ধ পেয়েছি। না বিড়ি খাবো কষ্ট দেয়, ব্রাশ করতে পারো না। খায় খায় সেটা আবার টয়লেটে যা খায়। আমার ভাইয়ের আমার এবছর কুষ্টিয়া মাহফিলে গিয়েছিলাম, যা লক্ষ্য করে দেখলাম হাজার হাজার বিঘা বাদাম সবজি চাষ করছে। আমি বললাম ভাইয়ার হাজার হাজার বিঘা বুইতে সবজি চাষ করছে, একটা ক্ষেত তো বেড়া দেয় নাই। বলে হুজুরেরা সবজি চাষ না, এটা হলো তামাক গাছ। আমি বললাম এই গাছটা খায় কে? বলে হুজুর এই তামাক গাছ ছাগলও খায় না, গরু খায় না, বরকিও খায় না, ছাগলও খায় না, মুরগিও খায় না, এইগুলি খায় হলো বাদান মানুষ। খায় খায় টয়লেটের ভিতরে খায়। কতক্ষণ আমি নিজে দেখছি। যদি কারণ হুজুর কিভাবে দেখছেন, রমজান মাস আমি জহর আজান দিছে কোন এক্সচেঞ্জ করে, এ দে ভাই জানে যে ও আপনি কমিটির লোক যান। ও যে একজন টাকা দিয়ে দৌড় দিছে, হ্যাঁ বুকে তুই থুতুলিস, ওর কাম শেষ, হাফ মাইল দৌড়ে চলে গেছে। এ তুই যাওয়ার লেগে প্রস্তুতি নিচ্ছিস। আচ্ছা ভাই খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি কি খারাপ কথা বলছি নাকি? সব কথা শিক্ষণীয় বিষয়। এখন কমতে টয়লেট করে ওষুধ দিয়ে নামাজ পড়ি, ও টয়লেটের কাছে যা দেয় যে ও আল্লাহ টয়লেট বন্ধ, ধুমো গোল হয় বের হচ্ছে। ব্যাপার কি? রমজান মাস আগুন ধরলো নাকি? আমি যা নট করলাম, ভিতরে যে আছে সে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। সি সি সি। আবার ইদানিং দেখছি যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখছি। যদি বিশ্বাস না হয় এখনই ওর বোর কাছে যান, ওই বুড়ো তো মানা দিবে না। আমি দেখলাম এক বুড়া
টয়লেট থেকে বের হচ্ছে। কম আমি বললাম কই গেছিলেন? কয় টয়লেটে। কম কি খাচ্ছেন কি? কয় পান খাচ্ছি। কম টয়লেট পেলেন না পান খেলেন? কয় টয়লেটের সময় পান না খেলে আমার ভালো লাগে না, টয়লেট হয় না। আমার এতই রাগ হলো, আমি বললাম টয়লেটে যদি তোমার পান খাওয়া যদি জায়েজ হয় তাহলে টয়লেটের মধ্যে থেকে একটু গু তুলে আসুন মনে করে বড় খা। হাসেন না, হাসেন না, হাসেন না, দুঃখ লাগে। যে জিনিস আল্লাহ হালাল করে দিয়েছেন সেই জিনিস কোন গায়ে কোন বিবেকে আপনি টয়লেটের ভিতরে খান আবার হাসেন? এই ওয়াজ তো সব মালানা করবে চায় না, খালি ওয়াজ এসে পরে যে জাকারিয়া নবী দাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। জনগণ ঠিক কিনা? এখানে ওয়াজ না, এগুলি মধু, মধু। একেবারে কি খারাপ লাগতেছে ভাই আমার ভাইয়ের আমার? কি হলো? এগুলো বয়রাও না, ঠসাও না। চলাবো তো চলতেছে না আমার ভাইয়ের আমার। আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা একটা কাজ করো। কি কাজ? আল্লাহ বলেছেন তোমরা ইবাদত করবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার যারা নেক কাজ করবে। আল্লাহ বললেন কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। কোন এক নাম্বার ঈমান, আর দুই নাম্বার নেক কাজ যারা করবে তাদের বাদন নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ। আমার আল্লাহ বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকা দিছে। ও বাদান যারা নেক কাজ করবে ওই মানুষটাকে আল্লাহ যখন জান্নাতে দিবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। কয় হাজার? ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। এই হুর এত সুন্দর চেহারা হবে, এই হুরের এত সুন্দর চেহারা, হুরের এত সুন্দর চেহারা ৭০ পর্দা কাপড় পরবে। ৭০ পর্দা কাপড়েও হুরের বাদান রূপ যৌবন ঢাকতে পারবে না। ৭০ পর্দা কাপড় বেদ করিয়া হুরের গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, রক দেখা যাবে, হাড় দেখা যাবে। হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। ৭০ পর্দা কাপড়ে হুরের বাদান রূপ যৌবন ডাকতে পারবে না। চিল্লাকান আল্লাহু আকবার। আমাদের দেশে হুর নামে কিছু মহিলা আছে বাদান, আপনারা পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লোককে পিজ, যুবকের দেয় শীষ, এরপরে পেটো খালি পিটো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। যুবকের দেয় হাতে তালি, চেনে না অলি আর গলি। আমার বন্ধুগণ আমার সুন্দর করে সাজগোজ করিয়ে বাদান শর্ট কামিজ গায়ে দিয়ে, নিয়ম ছিল ওড়না বাদান আপনার পিছন থেকে সামনের দিকে এইরকম করিয়া দিবে, কিন্তু তা না করিয়া ওড়নাটা মেয়েরা এইরকম করে সামনে দিয়ে পিছনে বাদান ঝুলা দেয়। আপনারা বলুন কাজটা ঠিক করতেছে না বাদান বে ঠিক করতেছে? নিয়ম ছিল পিছন থেকে ওড়না এইভাবে দিবে, তা না দিয়ে ওড়নাটা বাদান এইভাবে দিয়ে রাস্তা দিয়ে যায়। আর কায় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যে
যুবকের ভিতরে ঈমান আছে ওই যুবকের ঈমান কোনোদিন নষ্ট করা যাবে না। কারণ এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ। বাজান নেক কাজের মধ্যে বাজান ঢুকে গেছে, চিল্লে কোন আল্লাহু আকবার। আমরা মুসলমানের বাচ্চা হইয়া আজকে কোরআন শরীফ পড়ি না, কোরআন শরীফ বাজান ধরি না, কোরআন শরীফ পড়ার বাজান চেষ্টা করি না। কিন্তু ভারতের মধ্যে আপনার শিব শঙ্কর, তিনি বাজান কোরআন সম্পর্কে সুন্দর সুন্দর কথা বলেছে। তিনি লিখেছে আপনার গরুর পেটে গরু জন্মে, গাধার পেটে গাধা, মানুষের পেটে চাষা মানুষ হয় না কেন? আমি বললাম আপনার জন্ম দিয়ে দিতে হবে কোরআন হাদিসের জ্ঞান, নইলে চাপা খাইবে ব্যাং। যারা সারা বাজান ব্যাং ওদের নাইকা আসা বাজান কম কম জ্ঞান, যারা সালা বাজান রিক্সা তাদের কথা যায় বাজান ভোগসা। কথা কেন ওয়াজ করিয়া জুত পাইলাম না। আপনারা বেটা ছাড়াল না পুরুষ? হাই রে আল্লাহ রে, আপনারা যদি কথার উত্তর না দেন আমি জবাব দেবো কি? আপনারা যদি উত্তর না দেন আমি কিভাবে বসবো যে আপনারা বুঝতেছেন? হ্যাঁ, ওয়াজ খারাপ লাগে বলেন যে না হুজুর খারাপ লাগে, থুয়ে দেন, চললাম আমি যাই। বাবা জবাব দিলেন না, আসি যখন ইস্তেরি করি থুয়ে যাব। ইস্তেরি তো শুরুই করি নেই। এত তাড়াতাড়ি যাওয়ার ছেলে না। হ্যাঁ ঠিক আছে, জ্ঞান আছে। যাওয়ার যদি বাইরে যাওয়ার দরকার হলে এক আঙ্গুল দেখাবে, তাহলে আমি বসবো যে প্রসাবের চাপ দিছে, 2 আঙ্গুল তুললি, 2 ইঞ্চি তুললে আমি বসবো যে টয়লেটের তার চাপ দিছে, আর 3 আঙ্গুল তুললে আমি বসবো যে বিড়ির নেশা ধরছে। এই জ্ঞানটা আমার আছে, এ ছুটিগুনি পাবে। একেবারে কি খুব খারাপ লাগতেছে নাকি? কথা একটু বলবেন আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের বিয়ামতরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়তে বদন শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বদন হাইতে যাচ্ছে। আমার নবী লক্ষ্য করে দেখে একটা বুড়ি মহিলা একটা মেয়ের লাশ নিয়ে বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী যা বলে, বুড়ি মা কেন তুমি কাঁদো? এবার বুড়ি মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইজন্যই কান্দি, আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে আর আমার মেয়ে মারা গেছে, এই জন্য মেয়ের জন্য কান্দি। আল্লাহ নবী বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের মালিক হলো আমার আল্লাহ। ইচ্ছা করলে হায়াত দিবে, ইচ্ছা করলে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাবে। মায়ের সামনে থেকে বাদান আপনার ছেলেকে নিয়ে যাবে, ছেলের সামনে থেকে মাকে নিয়ে যাবে, বাবার সামনে থেকে ভাইকে বাদান নিয়ে যাবে, বাবার সামনে থেকে মাকে নিয়ে যাবে, মায়ের সামনে থেকে তার স্বামীকে নিয়ে যাবে। কেউ কিছু বলতে পারবে না, জোরকান পারবে। বুড়িমা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরেও আমি বুড়ি মানুষ, আমার বয়স হলো 500 বছর, আমার 500 বছর আমার বয়স, তারপরেও আমি দুনিয়ায় বেঁচে আছি আর আমার মিয়াকে নিয়ে গেল। আল্লাহ নবী বললেন, তোমার মিয়ার বয়স কত? 400 বছর। কয় বছর? আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, বুড়ি মা 400 বছর তোমার মেয়েকে হায়াত দিছে, তারপরে তুমি কাঁদতেছো আর বলতেছো অল্প হায়াত দিয়ে আল্লাহ আমার মেয়েকে নিয়ে গেলা। ও বুড়ি মা, আমার এমন একটা জামানা আসবে রে মা, আমার জামানার মানুষদের গড় আয়ু হায়াত থাকবে হলো 50 বছর। এবার বুড়ি মা চোখের পানি বাঁধান রুমাল দিয়া মুছিয়া আপনার মুচকি হাসি দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শেষ জামানার উম্মতদের যদি আল্লাহ 50 বছর হায়াত দেয়, তারা কি ঘর দুয়ারে বিল্ডিং করবে, ঘর সংসার করবে, বিয়ে শাদী করবে? আল্লাহ নবী বললেন, বিয়ে শাদী করবে মানে এক একটা পুরুষ এক একটা যুবক প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করবে।
রসুল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে, সেই অবস্থা হয়ে গেছে। একটা যুবকের আপনার মোবাইল চেক করলে কম করে হলেও 8-10টা ডার্লিং পাওয়া যাবে। এক একটা মেয়েরা মানে কুত্তর মতো, কুত্তর যখন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের অভাব নয়, আমাদের দেশের যুবকদেরও এরকম বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের অভাব নেই। একটা মেয়ে একটা যুবকের সাথে কথা বলতেছে, তার সাথে কথাটা কাটিয়ে দিয়ে আরেকজনে বলতেছে হ্যালো, এই মাত্র একটার সাথে কথা কইলো, আমার এখানে হ্যালো, হাসেন না। এই শোনেন, এই হাতের মুঠ যদি শক্ত থাকে যুবকরা ভালো হওয়া সম্ভব। কথা কন নাকি? বাংলাদেশের মেয়েগুলি ঠিক, বাংলাদেশের যুবকরা ঠিক। এই গ্রামের মধ্যে 50টা যুবক যদি দুর্চরিত্র হয়, আর গ্রামের মধ্যে নারীরা যদি সতীর্থ মানে চরিত্রমান হয়, এই 50 জন যুবক লেগে একটা মেয়ের ক্ষতি করতে পারবে। আর গ্রামের মধ্যে একটা মেয়ে যদি দুর্চরিত্র হয়, আর গ্রামের মধ্যে যদি 50টা যদি চরিত্রমান যুবক থাকে, চরিত্রমান যুবকের চরিত্র নষ্ট করবার জন্য ওই একটা মেয়েই যথেষ্ট। কথা কথা এই ওয়াজটাকে কোনো মোল্লা করবে চায় না, খালি বাচ্চা তৈরি করা লাগে আর জেলে যাওয়া লাগে। আমরা জীবনে জেল বহুত খাচ্ছি, তবে শোনেন, আলেম ওলামাদের জন্য, ইমানদার মুসলমানের জন্য জেল খাটা সুন্নাতে মুক্কাদা। এ কাম আদায় করছি শতবার। তোমরা কি করছি, কি জবাব দিবে আল্লাহর কাছে? বিগত 16টা বছর ওয়াজ করতে পারি নাই। স্টেজে উঠলেই বলছে তো হুজুর হিসাব করে কথা বলেন, ঠ্যাং কাইতে হাতে ঝুলো দেবো। তাও এই বক্তৃতা দিছে যে ঠ্যাং ধরে রেখে পারে না, এরকম করে খালি কাঁপছে ঠ্যাং। আমি বললাম ঠ্যাং কেটে হাতে ঝুলো দিতে চাইছে। এখন সোনা মানিকরা তোমরা কোথায়? সব নীরব হয়ে গেছে, আর নাই। হ্যাঁ, যার জন্য তুমি আলেম ওলামাদের এগুলি বন্ধ করে দিলে, তারা এখন কোথায়? মামুর বাড়ি যা পার হয়েছে। আর তোদের অবস্থাটা কি? আমি বাড়িঘর চাচ্ছি, কথা কয় না। আল্লাহর নবীর মসজিদে নববীর ছিল জাতীয় সংসদ, সুবহানাল্লাহ। ওখান থেকে বিচার সালিশ হইতো, মানুষের রিজিক গুণী বন্টন হইতো। আর আমাদের জাতীয় সংসদ হলো বড় মসজিদ, পবিত্র মসজিদ, সুবহানাল্লাহ জোরে কন। আচ্ছা, আপনাদের এই মসজিদে মমতাজ এসে যদি উল্টো পাল্টা নাচ গান গায়, আপনারা কি মানা দিবেন? বাবা যারা কথা বললো না এরা আমাকে শুনবে, কি করেন? মানা দিবেন? কি করবেন? জীবন দিবেন, কিন্তু মমতাজের মতো মহিলাকে ঢুকতে দিবেন না। কথা কন না কে? ঠিক ওই মহিলা, ওই মমতাজ বাংলাদেশের জাতীয় মসজিদ, যেই জাতীয় সংসদের হলো বড় মসজিদ, যেই জায়গা থেকে বাংলাদেশে আপনার 20 কোটি মানুষের রিজিক বন্টন হচ্ছে, সেই জায়গা মমতাজের মতো নর্তকী যায়া নাইসে গায়া সংসারটাকে নষ্ট করছে। আর এরা হাত তালি বাজছে। এখন বুবু কোথায়? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা? ও যে ছাত্রদের ওই রক্ত নিয়ে কুলি খেলেছে আমার বুবু মমতাজ কোথায় পালাইছে? কোথায় সাবেক প্রধানমন্ত্রী? তোমার কথা কি যে বলি, ও যে দলের মানুষকে ফেলা রেখে দিল্লি পালাইছে। কে এখন 5 টাকা মাসবে মামা করতেছে, তোর মা তো তোকারে বেটা বিটি থুয়ে তো দিল্লি যা মামুর বাড়ি পার হয়েছে। কথা কও না কে?